তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিও বানানোর জন্য প্রজেক্টে কিছু জিনিসপত্র খুঁজছিলাম। তো কী বানানো যায় তাই ভাবছিলাম, কি করা যায়, আজকে টাইটেলটা কি করা যায় তাই ভাবছিলাম। তখনই আমার নজর পড়লো এই কয়েকটা জিনিসের উপর। এই জিনিসগুলো অনেক আগে আমি এনে রেখে দিয়েছিলাম। তো চলুন দেখি এর ভিতরে আমাদের কাজের কিছু আছে কিনা। এই দেখুন। তো বন্ধুরা, এই দেখুন অনেক মালামাল। চলুন দেখি এখানে কী কী আছে। টর্চ লাইট, সেম রকমের দুইটি, ফ্ল্যাশ লাইট, টিউব লাইট, চার্জার ফ্যান, আরও একটা ভাঙা চার্জার ফ্যান, একটি ট্রান্সফরমার, আরেকটি চার্জার লাইট, একটি এক্সটেনশন কর্ড যেটার কোনো তার নেই, একটি এই যে ট্রান্সফরমারের পার্ট, আর একটি চার্জার লাইট, আর একটি টর্চ লাইট, একটি নষ্ট ট্রিমার যেটা আমার বন্ধু দিয়েছিল, যার ব্যাটারিটা নেই, একটি ব্লেন্ডারের সুইচ সিস্টেম, একটি নষ্ট চার্জার, একটি হেয়ার ড্রায়ার, আরও বিভিন্ন জিনিসপত্র দেখুন আপনারা। এখানে 3-pin সকেট, ভাঙ্গারি মালামাল, টর্চ, ব্যাটারি, এখানে অনেক রকম জিনিসপত্র। তো এখানে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তার পর এই টর্চ দুটো আমার পছন্দ হলো। এখানে রাউটার এগুলো সব বাদ দিয়ে এই টর্চের ভিতরে কিছু পার্টস, এই যে একটা এই যে এরকম ডাইরেক্ট, হ্যাঁ, এটা আমি 20 টাকা দিয়ে এনেছিলাম, আর এটা একবারে অনেক কিছু দিয়ে কিনেছিলাম, যার কারণে তার দাম মনে হয় 20-30 টাকা মতো পড়েছে। এই যে এটার পার্টস, উপরের অংশগুলো সব ভাঙা। এটাই ভাবছি আজকে ঠিক করবো। এটা কন্ডিশনটা একটু ভালো আছে, এটা পরেও ঠিক করলে চলবে। কিন্তু এটা আবার ব্যাকে নেই, এটা আবার ব্যাকে লাইট সিস্টেম। এগুলোকে আমি সব ফটাফট তুলে ফেলবো। প্রজেক্টের জিনিসপত্র আমি পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এটা আমি আবার আগের মতো জায়গায় রেখে দিলাম। তো বন্ধুরা, টর্চটা নিয়ে চলে এসেছি। এটা কন্ডিশন অনেক খারাপ। এটা আগে চেক অনই রয়েছে, এটা চলছে না। এটাকে একবার চার্জ দিয়ে দেখেছি আমি, চার্জে দিলে জ্বলছে, বাট চার্জটা খুলে নিলে জ্বলছে না। তার মানে এর ব্যাটারিতে প্রবলেম। যে ব্যাটারিটার কন্ডিশন অনেক খারাপ। তো প্রথমে আমরা চেক করব লাইটে প্রবলেম কিনা। চার্জে দিয়ে যেহেতু জ্বলছে, লাইটে প্রবলেম না। তাও শিওর হওয়ার জন্য আমি মাল্টিমিটারটা দিয়ে ব্যাটারিটা ঠিক আছে কিনা সেটা চেক করব। না, ব্যাটারিটি নষ্ট। তো প্রথমে আমরা একটি নতুন ব্যাটারি লাগাবো, লাগিয়ে দেখবো এটা কি প্রবলেমটা সলিউশন হয় কিনা। তো প্রথমে আমি এখানে ব্যাটারি প্লাস মাইনাস তারগুলোকে খুলে ফেলবো। এই যে ব্যাটারিটার তার খুলে ফেললাম। খোলার পর আমি একটি নতুন ব্যাটারি লাগাবো। একটি নতুন ব্যাটারি নিয়েছি আমি। এই ব্যাটারিটা মূলত চার্জ নেয়, ব্যাটারিটা চার্জ নেই, ঠিক আছে। তো কিন্তু এই ব্যাটারিটা ভালো আছে। তো একটি ব্যাটারি লাগিয়ে নিলাম, লাগিয়ে সব চেক করবো। ধরুন আমি এটাকে চার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, আমি চার্জে দিয়ে নিয়েছি, দেখুন রেডটা জ্বলছে, তার মানে ব্যাটারিটি ঠিক আছে। তো এবার একবার একটু চেক করে দেখি। চার্জ নেই, আমি আগেই বলেছিলাম, কিন্তু মডিউল এবং ব্যাটারিটি ভালো রয়েছে। তো আমি যে কাজটি করব এখন, যেহেতু আমাদের ব্যাটারিটি ভালো রয়েছে, তো আমি তার আগে উপরে সুইচের কভারটা নেই, আমরা এইখান থেকে সুইচটাকে খুলে নিব এই মাদারবোর্ড থেকে। তো বন্ধুরা, ডিসোল্ডারিং পাম্পের সাহায্যটা খুলে নেওয়া খুবই সহজ, বা শাকার যেটাই বলি। আমাদের খুবই সহজ, কম দামি শকার বা ডিসোল্ডারিং পাম্প হলে এই যে সার্কিটে যে কম্পোনেন্টটা খুলবো সেটার রাং বেশি করে ওই অংশটাই রাং গলিয়ে নিব।
নেওয়ার পরে আমরা শাকার দিয়ে বা ডিসোল্ডিং পাম্প দিয়ে আমরা উঠিয়ে নেব। তো বন্ধুরা এবারে এটা খুলে নেব। তো বন্ধুরা সাবধানে সুইচটাকে শকার দিয়ে উঠিয়ে নেবেন। দেখুন আমি উঠিয়ে নিয়ে এবার এইখানে 3টি লাইন থাকে। হ্যাঁ, এখন 1 2 3। এবার মাদারবোর্ড থেকে এই 3টি লাইন এই সুইচের সাথে লাগিয়ে নেব। তো বন্ধুরা এই যে কালো যে অংশটা আছে এটা খুলে ফেলতে হবে এবং এই যে এইটা ভিতর থেকে এই যে সেট করে নিতে হবে তারগুলোকে সুন্দরভাবে নিয়ে এই যে লাইটটা ছিল সেইভাবে দিয়ে এই যে এই সুইচটাকে এই প্লাস্টিকের যে কভারটা আছে এই যে কালো লেয়ারটা খোলার পরে এখানে যে অংশটা বের হবে এটার সাথে আমাদের এইভাবে সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে লাগিয়ে নিতে হবে। এই যে সুন্দরভাবে এবার লাগিয়ে নেওয়ার পরে আমাদের এই যে এখানে একটা খাপের সাইজ মতো কেটে এটাকে সেট করে দিতে হবে। আর একটু গ্লু গান দিয়ে মেরে দেব। তো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম, এটার এই যে সুইচটা আমি এভাবে সেট করার পর দেখছি এই যে এখানে যে সিস্টেমটি থাকে আর কি, এই যে এরকম এই যে ছোট লাইটটা এটা দেখছি ভাঙা। তো আমি এটাকে গ্লু গানের সাহায্যে আটকে নেব। সুন্দর মতো লাগিয়ে নিয়ে এই যে রিং যেটা হয় আর কি, এই রিংটাকে আমি সেট করে নিচ্ছি। তারপরে এই যে উপরের যে এই লেন্স টাইপের এটার উপরে এই যে লাইটটা থাকে আর কি, তো বন্ধুরা এবার দিয়ে সেট করলাম। দিয়ে আমি এটাকে সেট করে চার্জে বসে আপনাদের টেস্ট করব। তো বন্ধুরা আমাদের ব্যাটারিটা অনেক ভালো মানের হওয়ার কারণে এটা চার্জ দিতে হবে অনেকক্ষণ টানা এই দেখুন চার্জে দিলে হচ্ছে, এটা ফুল চার্জ হয়ে গেলে এটা ভালোই চলবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।